গুড মর্নিং সবাইকে। আমি দেখো এই মাত্র ঘুম থেকে উঠে সবেমাত্র বাসন ধুলাম, দিয়ে দেখি মা এসেছে। মা চা খাচ্ছে। সকাল সকালই তো আসতে হয়। সকাল সকাল আসতে হয় তো এরকম মুখ নাড়িয়ে নাড়িয়ে বলে দিল। সকাল সকাল এসে এবার রাত অব্দি থাকবে তো, তবেই সকাল 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 আসার মানে। দেখে শুনে বাজার, দেখে শুনে বাজার হবে। জামাই কোথায় খাসির মাংস, কোথায় লাল দই, শাশুড়ি এসছে, সব নিয়ে আসবে। গ্যাস হবে না তো তোমার খেয়ে? না না, ওষুধ খেয়ে নেবো। তার জন্য তোমাকে রাত অব্দি থাকতে হবে। হাতে গোলাপ ফুল, এটা কোথা থেকে? গাছের থেকে ছিললাম। ভালো করেছো, একদম ছোট্ট গোলাপ ফুলটা। আমি এই মাত্রই উঠলাম, উঠে সবে বাসন ধুলাম, এখনো কিছু হয়নি, ব্রাশ করলাম। আজকে সকালবেলা বাবা স্নানে ফার্স্ট হয়ে গেল। এক একদিন বাবা সকাল সকাল স্নান করে নেয়, ইচ্ছা যেদিন ইচ্ছে জাগে। আর সকালবেলা দেখি উঠে কলতলায় বসে পড়েছে। আসো মা। আর মায়ের এখন ব্যাগটা নিয়ে যাচ্ছি আমি, ব্যাগের মধ্যে কি কি আছে দেখি। আমি জানি একটা জিনিস আছে, মামাই বলেছে কুলের আচার করেছে। কারণ সেই দিনকে সেই গেলাম না, তারপরে কুলগুলো ছিল ওইখানে, দিয়ে আমি বলেছিলাম যে মা কুলের আচার করবা, সেইটাই মায়ের মাথায় কাজ করেছে। মানে বলার সাথে সাথে পরের দিন আচার হয়ে গেছে। তারপরে মা গিয়েছিল মাসির বাড়ি, আসার কোনো সুযোগ পাইনি, তো সেই কারণে আজকে এসছে আচার দিতে, কুলের আচার। হেভি লাগে খেতে। এই যে এঁচোড়, কুলের আচার আর একটা কিটক্যাট নিয়ে এসছে আমার জন্য। মানে তিনটেই আমার খুব পছন্দের জিনিস। আর একটা মাথার তেল নিয়ে এসছে। তিনটেই খুব পছন্দ, তেলটা বাদে সব কটা পছন্দের জিনিস। এঁচোড়ের তরকারি খুব ভালো লাগে। তবে আজকে কিন্তু আমি একটা জিনিস বানাবো, এঁচোড় চিকেন। আমি বানাবো বানাবো ভাবছি, আমার আর সময় হচ্ছে না, তো মনে থাকছে না, সুযোগ হয়ে উঠছে না। এঁচোড় চিকেন বানাবো আজকে। আমি বছরে একবার খাই, গত বছরও বানিয়েছিলাম একবার। হ্যাঁ, আমিও খেয়েছিলাম, খুব ভালো হয়েছিল। দেশি দিয়ে সেটা বানানো হয়েছে, দেশি মুরগি দিয়ে। দেখো খালি কানটা ভর্তি হয়ে গেল। এখন এই কানেরটা বেশ কিছুদিন থাকবে, যতদিন রং না উঠবে, বুঝতে পেরেছো? ওই ছোট্ট ছোট্ট দুটো পাতার মতো কানের ছিল, ওই দুটো পরতাম, শোয়ার সময় খুলে শুতাম, কিন্তু এটা শোয়ার সময় খুলতে হবে না, এটা পরেই শোয়া যাবে। হ্যাঁ, ছুঁচুতো কানের, ভালো হয়েছে, হালকা, মানে বারবার খোলার চাপ থাকবে না। মায়ের ব্যাগেই ছিল, মা আমাকে মানে দেবে বলে দুজোড়া নিয়ে এসছে, এক জোড়া নিলাম আর এক জোড়া ফেরত দিয়ে দিলাম। এখন মায়ের সাথে বসে একটু গল্প করি। বাসি ঘরটা ঝাড় দেওয়া হয়েছে, প্রচুর কাজ আছে, সমস্ত কাজ সারাদিনের জন্য থাক। মা এসেছে, আগে মায়ের সাথে একটু গল্প করি। মা তো থাকবে না, বাড়ি চলে যাবে। আজকে আমি ঢ্যাঁড়স কিনলাম, ঢ্যাঁড়সগুলো বেশ টাটকা আছে। আর এদিকে এঁচোড় আলু কেটে রেখেছি, তার সাথে পেঁয়াজ আদা রসুন, আর এদিকে রয়েছে বাটিতে চিনি জল। আজকে সকালে কি মন হলো যে একটু পাউরুটি খাই, কিছুই খেতে ইচ্ছে করছে না, ভাত করিনি, করলেও খেতাম না, মুড়ি খেতে ইচ্ছে করছে না, ওই যে আকেল দাঁতের জন্য আরও চিবাতে সমস্যা হচ্ছে, তো ভাবলাম জলে ভিজিয়ে পাউরুটি খাই। আজকে কিন্তু দারুণ রান্না করব। আজকে দেখো চিকেনটা কষতে শুরু করে দিয়েছি, আর এঁচোড় আলু ভাজা হয়ে গেছে, এঁচোড় চিকেন করব। আর আমার বাবার পছন্দের ভেন্ডি চচ্চড়ি, ভেবেছিলাম ভেন্ডিটা ভাজা করব, কিন্তু দেখলাম না, ভেন্ডিটা চচ্চড়ি করব। আর এই যে এঁচোড় আর আলু আমি একসাথে ভেজে তুলে রেখেছি। আজকে সকালের দিকে ঘরের কাজে একটু ঢিলেমি পড়ে গেছিলো, উঠেছি, তারপরে বাসন ধোয়া, ঘর ঝাড় দেওয়ার পরে মায়ের সাথে বসে বেশ কিছুটা সময় কাটানো, তারপরে একটু ঘরের কাজ করে এই রান্নার দিকে এসেছি, ব্যাস। তারপরে মনে হচ্ছে কি কাজই আর করতে ইচ্ছে করছে না। দুপুরের দিকে ঘুমোলে এই ক্লান্তিটা একটু কেটে যাবে। এই বাটির মধ্যে রয়েছে চিকেন কষা, এটা আমার বাবাকে দিয়েছে কাকলি, কারণ আমার বাবা যেহেতু এঁচোড় খায় না, তো সেই কারণে আলাদা করে চিকেন দিয়েছে। মুরগিটা আগের থেকে মনে হচ্ছে একটু বড় বড় হয়েছে, 19-20 পার্থক্য হয়েছে। যখন নিয়েছিল তখন একদমই ছোট ছোট ছিল, আর কেমন একটা যেন ছিল, এখন হালকা পার্থক্য এসেছে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ধোয়া মাজা করে, মানে খাওয়ার আগের গতি একরকম আর খাওয়ার পরের গতি একদম পুরো ধীর স্থির বন্ধ হয়ে গেছে। মানে হাত পা ধুলাম তো ঠোঁটটা কেমন টানছে, এই টাইমে যেন বেশি হাওয়া দেয়, নাক মুখ বেশি একটা টান ধরে। বাবা হাঁটতে যেন এই দিকের রাস্তাটায় যাবা না, মাটির ট্রাক্টর চলছে, ঠিক আছে? এখনো যদি যাও 4টের পর, এখন এই সামনে কোথাও বসো। মৌরি গাছে অনেক ফুল এসছে, মৌরি গাছগুলো কিছু গাছ মাটির সাথে শুয়ে গেছে, ওই যে বৃষ্টি হয়েছিল সেই কারণে। আর এই যে খেয়ে দেখো পেটটা গোল করে ফেলেছে একদম। খানিক আগে আমার থেকে বেশি খিদে ছিল ওর পেটটা থেকে মনে হচ্ছিল। তোমার মৌরি গাছে মৌরি হবে তো? হবে, দেখো মাথায় দেখো কত ফুল এসছে। আর মা কি ওই ঠাকুরের ফুলগুলো নারকেল গাছের গোড়ায় ফেলে,
পচে সার হবে বলে বড় বড় নারকেল ধরবে খুব বলে। ভালো, হ্যাঁ খুব ভালো সিস্টেম। দুপুরবেলা খাওয়া দাওয়া করে যে একটু শুয়েছি আর ঘুমিয়ে গিয়েছি এমনি। তা ঘুম থেকে উঠে বাইরে যেয়ে বেরোলাম, দেখি ওয়েদার খুব খারাপ, এই যে মেঘ মেঘ ভাব করেছে। আর আমাকে একটু কাজের জন্য একটু দূরে যাওয়ার দরকার ছিল, গাড়িটা বার করবো বলে গেলাম, গিয়ে দেখি গাড়িটা বাইরে বার করা আছে, রাজু হয়তো বার করে রেখেছে। তা আজকে আর যাবো না, কারণ দূরে যদি যাই হট করে যদি বৃষ্টি নেমে যায় তাহলে ভিজে যাব, অন্য একদিন যাব। আর আমার যার দরকার হচ্ছে সামনে যা তো রং খেলা চলে এসছে, তা রং খেলার কিছু মালপত্র আমাকে কিনতে হবে বাড়িটাকে সাজানোর জন্য। কিন্তু আজকে আমি যাচ্ছি না, আজকে কাছেপিটিয়ে থাকবো। চলো একটু পাড়া দিকে ঘুরে আসি, রাস্তা দিকে ঘুরে একটু মনটাকে ফ্রি করে আবার বাড়িতে আসি। আর সাথে ঘুমাচ্ছে, যা তো ঘুমাক, এখন ওকে তুলিয়ে লাভ নেই, সন্ধ্যের আগে আগে ঠিক উঠে পড়বে, উঠে সন্ধ্যে দেবে। একটা প্লেন গেল, হ্যাঁ অটোমেটিক দাগ হয়ে গেল, কিন্তু দাগটা আবার মানে সূর্য চাঁদের কাছে পুরো চলে গেল। ওটা রকেট। সন্ধে হয়ে গেছে, পুরো 6টা বাজে, আর মায়ের দিকে সন্ধে দিচ্ছে। আর আমি বাড়ির কেমন খারাপ বউ দেখো, এখনও উল্টে পড়ে ঘুমাচ্ছি। মা দেখছে বৌমা এত সন্ধে অবধি তো ঘুমায় না, আজকে ঘুমাচ্ছে ঘুমাক, তো সেই কারণে মাও আর ডেকে দেয়নি, সেটা আমি বুঝতে পারছি। কিন্তু হ্যাঁ, এবার আমাকে উঠতে হবে। দুপুরবেলা দুজনে একসাথে খাওয়া দাওয়া করে একটু শুলাম, আমি ঘুম থেকে উঠে পড়েছি, ও এখনো ঘুম থেকে উঠেনি। সন্ধে হলো, সন্ধে দিল মা, তারপরে তোমার প্রকাশ এসে খোঁজাখুঁজি করছিল, তাও এখনো ঘুমাচ্ছে। আমি ডাকলাম একবার, কি গো ওঠো, বললো উঠছি একটুখানি পরে উঠছি, কিন্তু এখনো না উঠেনি, এই যে ঘুমাচ্ছে এখনো। কি আর হবে বলো, মহারানীর সকাল হলো, চোখ মুখ ফুলিয়ে একদম গভীর ঘুম ঘুমিয়ে উঠলেন, এখন যাচ্ছেন একটু বাইরের দিকে, তারপরে এসে ইনি বাকি কাজকর্ম সারবেন। কি অবস্থা, নিজেকে দেখে না আমার নিজেরই রাগ হচ্ছে, বিশ্বাস করো, এত সন্ধ্যে অবধি ঘুমালাম আমি। আরে দুধটা আমি আজকে ফ্রিজে রাখতে ভুলে গেছি, কি জানি নষ্ট হয়েছে কিনা। সেই ধরো 2:30 পৌনে 3টেই দিয়ে গেছে, এখন 6টা পার হয়ে গেছে। জাল দিয়ে দেখি কিরকম পরিস্থিতি আছে, দুধ জাল দেবো, রুটি করব, এখন সন্ধ্যাবেলার অনেক কাজ আছে। রাতে কি রুটি হবে? রাত্রে হ্যাঁ, মায়ের বাবার রুটি হবে আর আমাদের ভাত আছে। ঠিক আছে। তোমাদের অনেকেরই ধারণা যে সাথী খুব অলস কুড়ে, এই কথা এর আগেও আমি ভিডিওতে বলেছি, খুব আরামে থাকে, একদমই কোনো কাজ করে না। বিশ্বাস করো, তোমরা যারা এই ধরনের মন্তব্য করো তারা আমাকে আশীর্বাদ করো গো, আমি যেন আরামেই থাকতে পারি। কারণ একটা টাইম আমি এত কষ্ট করেছি, সেই কষ্টগুলো যদি আমি ব্লগ করে তোমাদেরকে শেয়ার করতাম, তোমাদের মনেও কষ্ট হতো। তো যারা আমার ওই কষ্টের দিনগুলো দেখোনি, এখন একটু ভালো থাকাগুলো দেখছো, তারা তো বলবেই না যে আমি এখন খুব আরামে আছি, ভালো আছি, সুখে আছি। তো আমি বলবো তোমরা আশীর্বাদ করো আমি যেন সুখেই থাকতে পারি। আর বেলা অবধি ঘুমানো, বেলা অবধি তো আমি ঘুমাই না, যারা মন্তব্যগুলো করো তাদের মন্তব্য অনুযায়ী বেলা অবধি ঘুমানো। এই ধরো আজকে সন্ধ্যে অবধি ঘুমালাম, শাশুড়ি মা কখনো কেচে দিচ্ছে, ননদ কখনো কোনো কাজ করে দিচ্ছে, আমিও কখনো কিছু কাজ করছি, তো সবাইকে দিয়ে আমি খাটাচ্ছি, আমি খাটছি না, এই মন্তব্যটাই তোমাদের। তো কখন এই ভালোবাসা, এই অধিকারগুলো আসে জানো, যখন সেই মানুষগুলোর প্রতি একটা আলাদা ভালোবাসা থাকে, আলাদা জোর অধিকার থাকে, তখনই তো একটা বাড়ির বউ একটা বাড়ির মেয়ে হয়ে উঠতে পারে, তাই না? আহ্লাদ আবদার তখনই খাটে যখন শ্বশুরবাড়ির মানুষগুলো তাকে একদম নিজের মতো করে ভালোবাসে। তাতে তোমরা আমাকে যে যাই বলো না কেন বাপু, আমি কুড়ে অলস, আর সকাল থেকে রাত অবধি একটা সংসারে কম কাজ নয়, আমার আর 5টা কাজের লোকও নেই, রান্নার লোকও নেই যে আমাকে সেই কাজগুলো তারা করে দেবে, আমাকেই করতে হয়। কখনো আমার বাড়ির লোকেরা একটু আধটু হেল্প করে, সেই হেল্প করাটাই তোমাদের চোখে অনেক বড় হয়ে যায়। আমি বলবো যে আমি এরকমভাবেই যেন মিলেমিশে থাকতে পারি, কারণ আমি এইভাবেই থাকতে ভালোবাসি। আর যদি আমার পরিবারের সাথে, আমার ননদের সাথে, শাশুড়ি মায়ের সাথে আমার আড়াআড়ি সম্পর্ক থাকতো, তাহলে কিন্তু তারা ভালোবেসে আমাকে কখনো হেল্প করতো না, আর আমিও তাদের কখনো হেল্প করতাম না, তাই না? এই বিষয়গুলো তো বুঝতে হবে। আরে বাবা, বেশিরভাগ আমি এটা মেয়েদের উদ্দেশ্যে বলছি, তোমরা যারা সংসার করো এই মন্তব্যগুলো করার আগে তোমরা নিজেদের সংসারের দিকটা অন্তত চিন্তা করে আমাকে বলো। আশা করি তাহলে সেটা তোমরা বুঝতে পারবে যে তোমরা তোমাদের সংসারের জায়গায় এইভাবে হয়তো থাকতে পারো না, এই জিনিসটাকে হয়তো তোমরা উপভোগ করতে পারো না বলে আমার এই জিনিসটাকে তোমাদের খারাপ লাগে, আমি সেটা বুঝতে পারি। যাই হোক, কাজের বাইরে বাড়তি অনেক কথা বলে ফেললাম। 2বার আমাকে আটা মাখতে হচ্ছে কেন জানো? আমি যখন আটা মাখলাম তখন কেউ বললো রুটি খাবো না, যেই আমি রুটি বানিয়েছি অমনি ওই আমার কর্তা থেকে শুরু করে আমার ভাগ্নেগুলো সবাই একটা আধটা করে রুটি নিতে নিতে রুটি ফাঁকা হয়ে গেছে। মাত্র 3টে রুটি ছিল, তো কি করব, ওই জন্য আবার পরে আমাকে আটা মাখতে হচ্ছে। তাতেও কিন্তু আমার কোনো বিরক্তি আর ক্লান্তি নেই। এই জায়গাগুলো থেকেই তো আমাদের একজনের প্রতি আরেকজনের ভালোবাসার ভিতটা অনেকটা শক্ত, তাই না? আমার প্রতি দেখো তো কেমন তাদের অধিকার, বানানো রুটি খেয়ে ফুরিয়ে দিল, আমাকে নতুন করে বানাতে হচ্ছে। অন্য কেউ হলে হয়তো একটুখানি রাগ হয়ে যেত, কিন্তু আমার ওইটা কখনো মনেও আসে না।
আর ওদিকে আমার ননদ আলু কাটছে, মনে হয় রাত্রের জন্য আলু ভাজা বানাবে। রং খেলা আসছে, খুব উৎসাহে হচ্ছে একটাই কারণে, সারা জেগে যে সাজানোর ব্যাপারটা থাকে সেটা সাজাতে হবে। আর সাথে কিন্তু আমি আজকে বলছি একজনকে নেব, শরবত আর পকোড়া থাকবে, তো এটা বেশি উৎসাহী না? তা বন্ধুরা আমার তো রং খেলা বাড়িতে হবেই, তোমরাও এসো আমার সাথে সাথে রং খেলতে পারবা তোমরাও। আর বুধো রং খেলবে, আমার সাথে খেলবে না, আর আমার পরিবারের কারোর সাথে খেলবে না, আমার সাথে রং খেলবে। আর বুধো তুই সেদিন আমার সাথে থাকবি রাতে, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ সাজানো যাবে থাকবে, এমনি তো ঘুমাইছিস অনেক রাত, অসুবিধা কি? কিন্তু হ্যাঁ বকবি না যে মামা এটা করো ওটা করো। তুমি করো, তুমি বলো কি করতে হবে, আমার সাথে করে দেবো। আমার মনে হয় যেন আমি একা একাই বেস্ট ভালো সাজাতে পারবো, তবু ওকে নেবো একটু, মানে কাজটা বেশি থাকবে তো। এবার তুমি বলো কি করতে হবে, আমি শুধু করে দেবো। সারপ্রাইজ দিবা নাকি এবারে? সারপ্রাইজ তো দিতেই হবে, রং খেলা যা তো সকালবেলা ঘুম থেকে উঠে সূর্যোদয় যে উঠবে তুমি তো দেখতে পাবা, তোমাকে তুলে নিয়ে যাবো। আর হ্যাঁ বাইরে গেলে তালা দেওয়া থাকবে, যাতে কেউ উঠে দেখতে না পারে। যখন যা দরকার হবে খুলে দেবো। সারপ্রাইজটা আমাকে দেবা তো প্রথমে নাকি? তোমাকেই দেবো। কি খুঁজছো? একটা জিনিস পাচ্ছি না আমি। সে থেকে দেখছি বিছানা, চাদর, আলমারি, এই শোকেস সব খুঁজছি। আরে লাল টবের গোড়ায় থাকে। সত্যি? ওই চাবিটা না মনে করতে পারছি না। এই যে লাল টবের গোড়ায় থাকে। ওই তো কোন? থ্যাংক ইউ, আমি টেনশনে ছিলাম, পেয়েছি। দেখো কোথায় রেখেছি। কার ভাগ্যে জিনিস কে পায়, এটা হচ্ছে আমার গিন্নির ভাগের ভাগ। গিন্নি খায়নি, সেটা আমি খাচ্ছি। আমার না ভাবতেও অবাক লাগে, বিশ্বাস করো। মানে কোনো কিছু খাওয়া বলো যাই বলো, আগে না আমাকে দেবে, মানে তোমাকে গোনাতেই ধরে না। না আমাকে গোনাতে ধরে না, কিন্তু তুমি না খেলে তবে আমার ভাগ্যে থাকে না। তবে আমি হাফ খেতাম, হাফ রেখে মানে তোমাকে দিতাম, কিন্তু আমি খাবো না, তুমিই খাও। যা খেতে ভালো লাগছে, খাও। ঠান্ডা হয়ে গেছে তো রাত। কিন্তু হ্যাঁ, আলুর দমের এই ঝোলটা যেন পুরোটা খেও না, শরীরটা খারাপ করবে, কারণ অনেকটা তেল রয়েছে উপরটা দেখেই মনে হচ্ছে। আমি তো আলুর দম খাবো কিনা বলতে পারছি না। আলুটা খেয়ে নিও, ঝোলটা খেও না। তবে এটা খেয়ে কিন্তু ভাতের একটু ক্ষতি হবে, ভাতটা আরো একটু রাতে খেতে হবে। হ্যাঁ তাই খেও, তারপরে আমার হজমটা হবে। তা বন্ধুরা আর কি বলবো, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো।